হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও যাইতেছিলেন, তো হঠাৎ দেখলেন যে জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কোকানির আওয়াজ আসতেছে। তো কি ব্যাপার, এই জঙ্গলের মধ্যে মানুষের আওয়াজ কেন? এখানে তো কোনো মানুষের বসতি নাই, মানুষ থাকার কথা না, তা আবার মানুষের আওয়াজ, কোকানির আওয়াজ, কি বিষয়? তিনি আওয়াজ অনুসরণ করে ভিতরের দিকে যাইতে থাকলেন। যাইতে যাইতে গিয়ে দেখলেন যে এক জায়গায় এক মুসলমান কুষ্ঠরোগী, তিনি ওখানে পড়ে আছেন। তার কুষ্ঠরোগের কারণে শরীরের গোশতগুলো পচে পচে পড়তেছিল, পুরা শরীরে পচন ধরে গেছে। এজন্য তার ঘরের লোকেরা, আত্মীয় স্বজন, আপনজনেরা তাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে। ওই মানুষটা এইরকম কঠিন বিপদের সম্মুখীন, আর তিনি জবানে তার আল্লাহর জিকির তিনি বলে চলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিন খালকি ফাযযালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। শুকর আল্লাহ তাআলার, অসীমাহীন প্রশংসা আল্লাহ তাআলার, সব গুণ কীর্তন আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ ওই সব বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করছেন, যে বিপদ আপদে পৃথিবীর অসংখ্য মানুষ আক্রান্ত। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হলেন, ভীষণ আশ্চর্যান্বিত হলেন যে কোন বিপদটা আর বাকি আছে। এত কঠিন রোগে আক্রান্ত, শরীরের গোশত পচে পচে পড়তেছে, আর ওই পুরা দেহের উপরে অসংখ্য পোকা এই গোশত নেওয়ার জন্য হাঁটতেছে, গোশত নিয়ে নিয়ে দলে দলে চলে যেতেছে গোশত খায়। এইরকম অবস্থা, আর আপনজনেরা সবাই তাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে। কোন বিপদটা লোকটার উপরে বাকি আছে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই তুমি যে আল্লাহর শুকর আদায় করো, কিসের শুকর আদায় করো? যে আমি ওই সব বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিচ্ছেন, অসংখ্য মানুষ যাতে আক্রান্ত, সেজন্য আল্লাহর শুকর করতেছি। কি সেই বিপদ? আমি তো কিছু বুঝতে পারি না, কোন বিপদটাই বা বাকি আছে তোমার উপর, যে বিপদ আসে নাই? ওই লোকটা তখন উত্তর দিল যে সবচেয়ে বড় বিপদ হলো যে আল্লাহকে না চিনা, আল্লাহকে না জানা, আল্লাহকে না মানা। এটা হলো সবচেয়ে বড় বিপদ। এই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছেন। আমি আমার আল্লাহকে চিনি, আমি আমার আল্লাহকে জানি, আমার আল্লাহকে আমি ভালোবাসি। এই নেয়ামত আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, এর শুকর